হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ বিশ্ব পরিচয় সাজেশন দিব তৃতীয় শ্রেণীর। অনেকেই বলেছিলে যে আপু আমাদেরকে বাংলাদেশ বিশ্ব পরিচয় সাজেশন দেন, যাদের প্রিপারেশন একদমই খারাপ, যারা সাজেশন ফলো করে পড়তে চাচ্ছ তাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। এখান থেকে কি কি পড়লে তোমরা কমন পাবে দেখাবো। অধ্যায় 7 বার্ষিক, এই অধ্যায়টা বার্ষিকের পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা। তো এইখানে দেখো সঠিক উত্তরগুলো যা আছে পড়ে ফেলবে, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। সঠিক উত্তর শূন্যস্থান বাম ডান পড়ে ফেলার পরে দেখো এখানে কি কি শিখবে। 1 নাম্বার পরিবার কিভাবে গঠিত হয় এটাও শিখবে। 1 নাম্বার আমি গোল দিলাম, যেটা গোল দিব সেগুলো শিখবে। তারপর সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি, এটা কিন্তু পরীক্ষায় আসবে। সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি, ইনশাল্লাহ এটা আসবে। তারপরে বর্ণনামূলক প্রশ্ন, পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন, বর্ণনামূলকের 1 দিলাম আমি। তারপর তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম 1 আর 3, আর বর্ণনামূলক প্রশ্ন দিলাম 1। এগুলো পরীক্ষায় ইনশাল্লাহ থাকবে, এখান থেকে পড়লে কমন পেয়ে যাবে। এরপর আমি পরের পৃষ্ঠায় যাই। অধ্যায় 8, এখন অধ্যায় 8-এ যাব শিশুর অধিকার। শিশুর অধিকার ও নিরাপত্তা, এই অধ্যায়টা তোমরা রিডিংটা পড়ে ফেলবে, তাহলে তোমাদের পরীক্ষায় লেখা সহজ হবে। তো এখানে কি কি আছে, রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয়, সঠিক উত্তর, এগুলো কিন্তু সব পড়ে ফেলবে। এগুলো আমার দাগিয়ে দেওয়ার কিছু নেই, শুধু আমি প্রশ্নগুলো দাগিয়ে দিব। সংক্ষিপ্ত প্রশ্ন, শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন 2টি প্রতিষ্ঠানের নাম লিখি, এটাও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। 1 নাম্বারটা আমি দাগিয়ে দিচ্ছি, আসবে ইনশাল্লাহ। বিদ্যালয়ে পূরণ হয় এমন 2টি অধিকার, এটাও ইম্পর্টেন্ট, গোল দাগ দিলাম। পালন করা হয়, এটাও শিখবে। এখানে 1 2 3 দিই। তারপর 4 নাম্বার দেখি, রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হব, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এই রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ না থাকলে কিভাবে পার হব, এটা আমি 3 স্টার দিচ্ছি, এটা আসবে ইনশাল্লাহ। তারপরে সড়ক দুর্ঘটনা 2টি কারণ লিখি, এটাও গুরুত্বপূর্ণ। তার মানে এই অধ্যায় থেকে একটাও বাদ দিতে পারবে না। সংক্ষিপ্ত প্রশ্ন 1 2 3 4 5 শিখবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হব, এটা। আর হচ্ছে শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন 2টি প্রতিষ্ঠানের, এই 2টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কিন্তু বাকিগুলোও শিখতে হবে তোমাদের। এবার অধ্যায় 9 নৈতিক ও মানবিক গুণ, ওইটাতে যাব। নৈতিক ও মানবিক গুণে কি কি দাগাবো আমি দেখাচ্ছি। তো এই অধ্যায়ের প্রথমে তোমরা সঠিক উত্তরগুলো শূন্যস্থানগুলো শিখে ফেলবে, এগুলো শিখতেই হবে মাস্ট। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, ন্যায় কাজ বলতে কি বোঝায়, এটা শিখবে। 2টি ন্যায় কাজের উদাহরণ আমি দাগিয়ে দিচ্ছি, 1 নাম্বার শিখবে। 2 নাম্বার ন্যায় কাজের উদাহরণ লিখে এটা শিখবে। অন্যায় কাজ কাকে বলে শিখবে, অন্যায় কাজের উদাহরণ লিখি, এটা শিখবে। 2টি অন্যায় কাজের উদাহরণ লিখে এটা শিখবে। 5 নাম্বারটা দিলাম না। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 1 2 3 4 দিলাম। এবার আমাদের দেশে যাই। অধ্যায় 10, অধ্যায় 10-এর কি দিব, অধ্যায় 10-এ যাই। অধ্যায় 10-এর সঠিক উত্তর পড়ে ফেলবে। সংক্ষিপ্ত প্রশ্ন কি পড়বে, চাকে অর্থকরী ফসল বলা হয় কেন, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। কয়েকটি কৃষিজাত পণ্যের নাম লিখে, এটাও আসবে পরীক্ষায়। শিল্পজাত পণ্য বলতে কি বোঝায়, এটাও গুরুত্বপূর্ণ। মানব সম্পদ বলতে কি বোঝায়, এটাও গুরুত্বপূর্ণ। মানব সম্পদ বলতে কিন্তু আসবে, এটা 100% শিওর যে ইনশাল্লাহ মানব সম্পদ বলতে কি বোঝায়, এইটা কিন্তু আসবেই, 3 স্টার দিলাম। তারপর যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত, এটাও আসবে। এই মানব সম্পদ বলতে কি বোঝায়, অথবা যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত, এই 2টা প্রশ্নের মধ্যে একটা কমন থাকবে তোমাদের। এই 1 নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ বর্ণনামূলকের, এই আমি 3 স্টার দিচ্ছি। এটা যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন, এটা ইনশাল্লাহ আসবে। তারপর 2 নাম্বারটা বাদ দিলাম, 2 নাম্বারটা দরকার নেই।
বর্ণনামূলক 2 লাগবে না। এবার অধ্যায় 11-তে যাই, বিভিন্ন পেশা। বিভিন্ন পেশার কি পড়বো আমরা? এই যে প্রশ্নতে যাই, প্রথমে আমরা সঠিক উত্তর তারপরে শূন্যস্থান শিখে ফেলতে হবে। এটার বিকল্প নেই, সঠিক উত্তর শূন্যস্থান বাদ দেওয়া যাবে না। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পেশা বলতে কি বোঝায় এটা আসতে পারে। তারপরে উৎপাদন করেন এমন কিছু পেশাজীবীর নাম, এটাও গুরুত্বপূর্ণ। যারা সেবা প্রদান করে কিছু পেশাজীবীর নাম লেখো, এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যারা সেবা প্রদান করে এমন কিছু পেশাজীবীর নাম, এটা 3 স্টার দিব আমি। তাহলে এখানে তিনোটাই শিখবে, কিন্তু বেশি ভালো করে শিখবে যারা সেবা প্রদান করে এমন কিছু পেশাজীবীর নাম। এই অধ্যায়ে 3টা প্রশ্নতে তিনোটাই দিয়ে দিলাম, বাদ দেওয়ার কিছু নেই। টাকার ব্যবহারে যাচ্ছি আমি। টাকার ব্যবহার অধ্যায় 12। দৈনন্দিন সংক্ষিপ্ত প্রশ্ন কি? দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি, এটাও গুরুত্বপূর্ণ আসবে। সঞ্চয় বলতে কি বোঝো? সঞ্চয় বলতে কি বোঝো কিন্তু আসবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সঞ্চয় বলতে কি বোঝো? তারপর আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি এটাও শিখতে পারো, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সঞ্চয় বলতে কি বোঝো আর দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি, এই 2টা। আর আমরা কিভাবে সঞ্চয় করতে পারি এটাও শিখে রাখবে। 3টা ছোট ছোট প্রশ্ন, এটা শিখে রাখা কোনো ব্যাপার না, শিখে ফেলবে। তারপর জরুরি পরিস্থিতি মোকাবেলা। এরপর অধ্যায় 11-তে আসি, আগুন লাগার কারণ লিখি, এটা শিখবে। তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট যেটা বেশি সেটা আমি দাগাবো। আগুন লাগার কারণ লিখি, এটাও শিখবে। ভূমিকম্পে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এটাও শিখবে। আর বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে কী কী বস্তু দরকার, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বন্যার সময় যেটা আমি বলবো বেশি ইম্পর্টেন্ট সেটা তোমরা বেশি গুরুত্ব দিবে। বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমরা কী কী প্রস্তুতি দরকার আমাদের, তাহলে এটা আমি 3 স্টার দিব। আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি এটা দিলাম না। আগুন লাগার কারণ দিলাম, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হতে পারে এটা দিলাম, আর বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের কী কী প্রস্তুতি দরকার এই 3টা দিলাম। আর আশা করি কমন পেয়ে যেতে পারো। আর ভালো রেজাল্ট করার জন্য সবগুলোই পড়তে হবে, বাদ দিবে না। আর যারা একদমই প্রিপারেশন খারাপ, সাজেশন খুঁজছো, অসুস্থতার কারণে পড়তে পারোনি, বিভিন্ন সমস্যার কারণে, তাদের জন্য দাগিয়ে দিলাম কোনগুলো পড়লে তোমরা পরীক্ষায় পাবেই প্রশ্ন, তাদের জন্য দাগিয়ে দিলাম। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে কী সাজেশন লাগবে সেটা জানাবে, আর সবাই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিই কমেন্টের। সবাইকে আল্লাহ হাফেজ।